গেল কোথায়? পাগলি মা, এ কি করছিলি বলতো? না, ছাড়ো কাকা, বলছি ছাড়ো, আমি আর বাঁচতে চাই না। পুষ্প, পুষ্প, কাঁদে না লক্ষ্মীটি, কাঁদে না, কাঁদে না। আমি কি করবো চারু কাকা, আমার এই জীবনের বোঝা নিয়ে আর পারছি না, তুমি আমাকে বাধা দিও না। পুষ্প, জানলার বাইরে একবার চেয়ে দেখো, আকাশ কেমন জ্যোৎস্নায় ভরে গিয়েছে, কত সুন্দর, কত স্নিগ্ধ। সুন্দর এই পৃথিবীর স্রষ্টা যিনি, তাঁরই হাতের সৃষ্টি আমরা, তুমি, সূর্য, আমি, সবাই। তিনি তার সুন্দর সৃষ্টি দিয়ে পৃথিবীকে পুষ্পিত করেছেন। আমরা তার সেই সৃষ্টির এক একটি ফুল। মানুষ আমরা, শ্রেষ্ঠ সৃষ্টি। আমরা কি তার সেই সৃষ্টির প্রতিটি পাপড়িকে, প্রতিটি রেণুকে এমনি ছিন্ন ভিন্ন নিশ্চিহ্ন করে দিতে পারি? তাঁর জগতে হয়তো সবই সুন্দর চারু কাকা, শুধু আমি নই, আমি অবাঞ্ছিত, আমি এক মূর্তিমান অভিশাপ। নইলে তোমার অভিমানের কারণ আমি বুঝি পুষ্প। ঠিক আর দর্শনের মতন হাসি খেলা ঘর কন্যা করার সুযোগ তুমি পেলে না। যারা সংসারে এসে হেসে খেলে আয়নায় মুখ দেখিয়ে দিন কাটিয়ে দিয়ে চলে যায়, তোমার স্বামী তাদের একজন নন। তোমার স্বামী দেশের সবার কল্যাণে নিজের কল্যাণকে হাসি মুখে বলে দিতে চলেছেন। সবার জন্য সুখ আহরণ করতে গিয়ে নিজের সুখকে ত্যাগ করে চলেছেন। এমন দেবতার মতো স্বামী এদেশের কঠিনের ভাগ্যে জোটে পুষ্প। হ্যাঁ, দেবতা তিনি চারু কাকা, তবে পাষাণ দেবতা। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। সশস্ত্র বিপ্লবের কোনো আয়োজনই তো করা হয়নি। এ কাজে জনবল, অস্ত্রবল, অর্থবলের একান্ত প্রয়োজন। আর দেরি করাও চলে না। জনবল বোধ হয় এবার আমাদের অনেকটা হবে। সবাই যদি স্কুলে ফিরে যায়, তবে এই 1 বছরই শহরে মফস্বলে আমাদের দলের শক্তি অনেকটা বাড়িয়ে তুলতে পারবো। কিন্তু অর্থ এবং অস্ত্রবলের প্রশ্নই তো সবচেয়ে কঠিন। কঠিন তো বটেই, কিন্তু সমাধানের বাইরে নয়। রিভলভার মাত্র গুটি কয়েক আছে, আর এই 1 বছরে তা বাড়াবার কোনো চেষ্টাই করা হয়নি। জলুদা কি কলকাতায় চেষ্টা করছেন? চেষ্টার ত্রুটি নেই, বিরামও নেই। অস্ত্র সংগ্রহের ব্যাপারে প্রচুর অর্থের প্রয়োজন। এখন আমাদের তারই ব্যবস্থা করা দরকার। একটা দুটো ডাকাতি করলে তো সেটাকে আমরা অনায়াসে জোগাড় করতে পারি। ডাকাতির পথে অর্থ সংগ্রহ শুধু অনর্থেরই সৃষ্টি করে। এ পথে আনে বিশৃঙ্খলা, বিপর্যয়, আর দেশের লোকের মনের উপরে তার প্রতিক্রিয়া হয় ভীষণ। কিন্তু এছাড়া আর উপায় কি মাস্টারদা? ডাকাতির জন্য মত দিতে রাজি আছি, কিন্তু সে ডাকাতি দেশের লোকের উপরে না হওয়া চাই। বিদেশি ইংরেজ কোম্পানি বা ইংরেজ গভর্নমেন্টের টাকা লুট করতে পারেন। অনন্তলাল, তোমাদের বাড়ি তো সার্চ হয়ে গেছে,
তুমি রাত্রি একটি ছেলেকে পাঠিয়ে তোমার দিদির কাছ থেকে খবর নেওয়া পুলিশকে বললো। কেন, আমি তো নিজেই যেতে পারি মাস্টারদা। না না না, অতটা ডিয়ারিং হওয়ার দরকার নেই। মনে রেখো, তোমার ফেরারি জীবন শুরু হলো। তাহলে স্কুলের নতুন ছেলেদের ব্যবস্থা কি হবে? সেই ব্যবস্থা আমিই দেখবো। পাথরঘাটার ছেলেদের মধ্যেও বেশ অর্গানাইজেশন চালাচ্ছে। হ্যাঁ, নোয়াখালী ছাত্র মহলে ও খুব পপুলার। তোমার এখানকার অর্গানাইজেশনের ভার ওর উপরই দেওয়া যাবে। চমৎকার স্বাস্থ্য, প্রতিভাদীপ্ত চেহারা, আর পড়াশোনাও বেশ অ্যাডভান্সড। যোগ্যতা তার কম থাকবার কথা নয়। বেশ, তাই ভালো। কিন্তু আমি এখন কি করব মাস্টারদা? তুমি কলকাতায় গিয়ে মন দিয়ে আর্মস জোগাড়ের কাজে লেগে যাও। যে টাকা হাতে এসেছে আগে তারই সদ্ব্যবহার হোক, আর এই টাকার একটি পয়সাও যেন বাজে খরচ না হয়। আচ্ছা, কিন্তু আমি কি যাবার আগে দলের ভাইদের সঙ্গে একবার দেখাও করতে পারবো না? না, কোনো দরকার নেই। কাজের জন্যই তাদের দলে টেনেছো, ব্যক্তির প্রশ্ন সেখানে বড় নয়। মাস্টারদা, কে একজন লোক ঘাটে এসে আমাকে অনেক কথা জিজ্ঞাসাবাদ করে গেল। কে আমি, কেন এখানে থাকি। কিরকম দেখতে লোকটা? বেশ ফর্সা, লম্বা চেহারা, খুব সুপুরুষ। হ্যাঁ, সুপুরুষই বলা যায়। আমাদের এখনই বেরোতে হবে। আর্মস যা আছে সঙ্গে নাও, আর টাকাগুলো 6 জনের ভেতরে ভাগ করে নাও। দিলের বেলা আমি সাথে করে একেবারে সদর রাস্তায়? কোনো উপায় নেই, লোকটি হয়তো থানার দারোগা, দলবল দিয়ে এখনই এসে যাবে। চমৎকার বই। রেখে দাও তোমার বইটি। মাস্টারদা কি বলছেন, হুঁশ আছে? অম্বিকা বাবু, চলো। চলো, সব পালিয়েছে। যাক, আজ রাতের মতো এখানে আশ্রয় না। বাঁচে গেল। আমি তো ভেবেছিলাম অম্বিকাদা পথেই পড়ে থাকবেন। তা হবে না, কলকাতা থেকে এতটা জার্নি করে এলেন, আর সঙ্গে সঙ্গে এমনি বিপদ। অনন্তলাল, একটু সাবধানে চারিদিকে লক্ষ্য রাখো, পুলিশের গতিবিধি টের পাও কিনা। পুলিশ পাহাড়ের ঠিক নিচেই আছে, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। ওরা আগুন লাগাচ্ছে, একটু বাদেই সব টের পাওয়া যাবে। মাস্টারদা, অম্বিকাদার পায়ের আর গুলিগুলো হারিয়ে দিয়ে থেকেছে। এ কি মাস্টারদা, আপনার গায়ে এত রক্ত? হ্যাঁ, বাঁ হাতটা একটু লেগেছে। এ কি, মাথায় যে রক্ত মাস্টারদা? তা হবে, বড্ড যন্ত্রণা হচ্ছে। আগুন জ্বালিয়েছে, তারই আলো। ভালোই হলো, ওরাও আসবে না এদিকে, আমরাও যাব না ওদিকে। কিন্তু ভাই, তোমাদের তো যেতে হবে পাহাড়গুলোর ওপারে। দেখেন না, বড্ড জল তেষ্টা পেয়েছে। জল আছে আপনার বোতলে? গলাটাও ভিজলো না। অম্বিকা বাবু জ্ঞান হারিয়েছেন, রাজনের ওই অবস্থা। আমার ক্ষমতা নেই এক পা নড়ে। একটু বিশ্রাম করলেই খানিকটা সুস্থ হবেন। হয়তো সুস্থ হব, কিন্তু তোমরা আর দেরি করো না ভাই। যে যে পারো এখনই রওনা হও। পূবের ওই পাহাড়টার ওপারেই লোকালয় পাবে। না মাস্টারদা, আপনাদের এই অবস্থায় ফেলে আমরা যেতে পারবো না। কিন্তু তোমাদের থেকেই বা কি লাভ অনন্তলাল? যদি আমরা বেঁচে থাকি, নিশ্চয় যে তোমাদের সঙ্গে মিলবো। মাস্টারদা, অনন্তলাল, আমার জীবনের কত স্বপ্ন তোমাদের ঘিরে রয়েছে। তোমরা বীরের মতো এগিয়ে যাও ভাই। কে পড়ে রইল পিছন ফিরে তাকিও না। এখন তার সময় নয়। আমায় ছেড়ে আমার আদর্শকে ধরো। তোমরা বিপ্লবী, রক্তরাঙা পথের পথিক। এগিয়ে যাও ভাই, এগিয়ে যাও। মায়া, মমতা বিপ্লবীদের জন্য নয়। মাস্টারদা,
ছি, অনন্তলাল, বিপ্লবীদের চোখে জল। আমাদের কাছ থেকে এই রিভলভার আর গুলিগুলো উঠিয়ে নিয়ে যাও। ওগুলো আমাদের কাছে এখন অর্থহীন।